আজকে অফ ডে থাকার কারণে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেল। খেয়াল করলাম দাড়ি গোবে একটু বেশি বড় বড় হয়ে গেছে। তো প্রথমে এগুলোকে ক্লিন করতে হবে। তো এগুলো পরিষ্কার করতে করতে চলুন পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ জুবায়ের অনেক, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পরিচয় হয়ে যাব। আমার দাড়ি গোব কাটাও শেষ হয়ে গেছে, এবার যাইতে হবে গোসলে, না হলে ভিতরে ফ্রেশ ভাব আসতেছে না। গোসল করে পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন সারাদিন কি করা যায় এটার জন্য চলে যেতে হবে বন্ধুর বাসায়। তো তার জন্য সর্বপ্রথম আমাকে বের করতে হবে আমার R15 ভার্সন, যেটার কোনো ভার্সন নেই। আমার R15 বাইরে বের করে ফেলেছি, এখন চলে যাব বন্ধুর বাসায়। আমি যাইতে থাকি, ততক্ষণে আপনারা ভিডিওতে লাইক করে দেন এবং কমেন্ট বক্সে লিখে জানান কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। আর আমার নিজের গ্রামের কেউ ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের গ্রামের নামটা লিখে যাবেন। যাদের আমার গ্রামের নাম জানার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন, আশা করি পেয়ে যাবেন। কথা বলতে বলতে চলে আসলাম আমার বন্ধুর বাসায়। এসে দেখি বাসা খালি, বাসায় কেউ নাই, তাই ফিরে যাচ্ছিলাম। ফিরে যাওয়ার সময় দেখি আমার জলপাঠা নামক বন্ধুটা গোসল করতেছে। ওকে তাড়াতাড়ি ডেকে পুকুর থেকে উঠিয়ে পিছন পিছন চলে গেলাম ওর বাসায়। বাসায় যেতে যেতে আম দেখিয়ে বললো আজকে আম খেতে যেতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। ওকে বললাম তুই তাড়াতাড়ি গুছিয়ে নে, আমিও তোর বাসার বাইরে দাঁড়াচ্ছি। ওর জন্য দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরেই দেখি এখানে চলে আসছে আমাদের ছোট হুজুর সাজি। ওর সাথে হাত মিলানোর পরে দেখলাম ও একা আসে নাই, ওর সাথে আরেকজন আসছে যার নাম বোরহান। এদিকে দেখলাম নাহিদ অসুস্থ থাকার কারণে মিষ্টি ভিজাতে দিচ্ছে। আমিও বেশি দেরি না করে সাথে সাথে একটা মিষ্টি উঠিয়ে নিলাম। আমি কামড় দিয়ে অর্ধেক মিষ্টি খেয়ে বাকি অর্ধেক দুজনকে দিয়ে দিলাম। এদিকে নাহিদ বলছে শুধু খাস না, আমার জন্য একটু দোয়া করির জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে নাহিদ মাস্টারপিস বস্তি গেটআপ নিয়ে বাইরে আসছে, যা দেখে বোরহান আর সাজিদ হাসাহাসি করছে। ওরা তো হাসতে হাসতে শেষ। এদিকে নাহিদ রাগে রাগে চলে গেছে ভিতরে লাঠি আনতে। তা দেখে আমি বললাম তোরা আয়, আমি আমার R15টা বাসায় রেখে আসি। এদিকে রাস্তায় উঠে দেখি আমাদের আর এক জলপাঠা রাফিদ পুকুরে গোসল করছে। আমি রাফিদকে ডেকে চলে গেলাম আমার সাইকেলটা বাসায় রাখ। সরি সাইকেল না, আমার ভার্সন ছাড়া R15। আমি ওদের জন্য বাসায় বসেছিলাম। কিছুক্ষণ পরে দেখি ওরা সবাই চলে এসেছে, আমাকে বাইরে থেকে ডাক দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখি আমার R15টা রোদে দাঁড়িয়ে আছে, তাই ওকে ছায়া জায়গায় রেখে আসলাম। আর বললাম তুমি এখানে থাকো, আমি বিচ্ছু বাইনের সাথে গিয়ে আম খেয়ে আসি। গিয়ে দেখি এখানে সবাই চলে আসছে, আর এটা কিন্তু সেই জলপাঠা রাফিদ। বেশি দেরি না করে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘেরের উদ্দেশ্যে আম খেতে। সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে পাকা রাস্তা শেষ করে নেমে গেলাম ঘেরে যাওয়ার রাস্তায়। আর এই ঘেরটা হচ্ছে আমাদের গ্রামের অন্যতম একটা সুন্দর জায়গা। এটাই তো গ্রামের সৌন্দর্য আর গ্রামের মজা, সবকিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ। এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে, মানে কাঁচামেটে আম গাছের কাছে। আর আমাদের ভিতরে সব থেকে ফানি ক্যারেক্টার হচ্ছে রাফিদ, মানে এক কথায় বলা যায় বিনোদনের আর এক নাম রাফিদ। গাছের কাছে এসে বোরহান আম ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু নিচে তো পিচ্ছি পিচ্ছি আম, গাছে না উঠলে তো বড় আম পাওয়া যাবে না। প্রথমে কেউ গাছে না উঠতে চাইলেও পরে আমাদের দুজন স্পাইডারম্যান গাছে উঠে গিয়েছে। এখানে আমার হাতে আমও চলে এসেছে, কিন্তু এখানে তো আম খাওয়া যাবে না। আম খাওয়ার জন্য আম নিয়ে চলে যাব অন্য জায়গায়। আর একটা কথা বলে রাখি, এখানে আসতে আসতে কিন্তু আরো দুইটা পিচ্ছি জোগাড় হয়ে গেছে। আর এখানে আমাদের ছোট হুজুর সাজিদের হাঁটা দেখে কেউ হাসাহাসি করবেন না। আর রাফিদকে কেন ফানি ক্যারেক্টার বললাম, সামনেরটা হচ্ছে রাফিদ, তার অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন। হাসির কিছু নাই, রাফিদ মানে জিল্লু মালদে। জিল্লুর কাছ থেকে মাল নিয়ে চলে আসলাম সেইখানে যেখানে বসে আম খাবো। আর ওইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আম পেরে আনলাম। তাড়াতাড়ি আম ভাগ করে নিয়ে আম খেতে বসে পড়লাম। এখানে নাহিদের বেশি গরম লাগার কারণে সে গেঞ্জি খুলে ফেলেছে। আসলে জলপাঠা তো পানিতে থাকে, উপরে আসার কারণে তার বেশি গরম লাগছে। এদিকে আমি আম নিয়ে ছাগলের মতো খাওয়া শুরু করে দিয়েছি। সবাই মাত্র আম খাওয়া শুরু করছে, কিন্তু আমার একটা আম খাওয়া শেষ। এখন আমরা বাসায় ফিরে যাব। বাসায় ফিরে আমি ভিডিও এডিট করবো আর রাফিদ আর নাহিদ গেম খেলবে। এখন ভয় হচ্ছে এই ভিডিও জন্য আমাদের আব্বা আম্মু না দেখে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ফিরবো আমার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।